discuss Dbms MCQ from previous MAKAUT question paper. In this video, I will discuss 2012 question paper from BCA 4 SEM. Let's start the question paper. Let us consider the question paper of 2012 DBMS Database Management System. And the question number 1 is the value of the attributes describe a particular attribute, entity, instance, and none of this. আমরা যে কোনো একটা টেবিলের মধ্যে দিই, সাপোজ আরেকটা টেবিল নিলাম, টেবিলটার মধ্যে আমি অ্যাট্রিবিউট নিলাম নেম, রোল অ্যান্ড মার্কস সাপোজ। তো এই অ্যাট্রিবিউটগুলো যখন নিলাম এর মধ্যে আমি কোনো একটা ভ্যালু দিলাম, সাপোজ এখানে আমি অমিত দিলাম, অমিত 170। এই যে ভ্যালুসগুলো আমি দিচ্ছি, এই ভ্যালুসগুলোকে কোনো একটা পার্টিকুলার এন্টিটির জন্য, কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের জন্য, কোন একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের জন্য যে ভ্যালুসগুলো দিচ্ছি সেগুলো ইনস্ট্যান্স বলা হয়। বাট দ্য ভ্যালুস অফ অ্যাট্রিবিউটস যদি আমি এইভাবে বলি ভ্যালুসগুলো, তাহলে হচ্ছে এটা ডোমেন। ডেফিনেটলি দিস ইজ কল্ড ডোমেন। যদি আমরা কলাম ওয়াইজ দেখি পুরো ভ্যালুটা অ্যাট্রিবিউটের, বা যদি আমরা অনেক কটা অ্যাট্রিবিউটের রো ওয়াইজ ইনস্ট্যান্স বলি এটাকে মেইনলি, তো অ্যাট্রিবিউটের ভ্যালুসগুলোকে আমরা ইনস্ট্যান্স হিসেবে দেখি। অ্যান্সার ইজ ইনস্ট্যান্স। The values of attribute describe a particular instance. The system catalog. System catalog is a system created database that describe. System catalog ke amra je mainly metadata boli, data about data, এটা DBMS এর ডেটার সম্বন্ধে ডেটার ইনফরমেশন রাখে, দ্যাট ইজ ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা। তো সেখানে আমরা কি কি পাই, সেখানে আমরা ডেটাবেস অবজেক্টগুলো সম্বন্ধে রাখি, ডেটা ডিকশনারি ইনফরমেশন রাখি, ইউজার অ্যাক্সেস ইনফরমেশন রাখি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি অল অফ দিস। ডেটা ডিকশনারি যখন আমরা টেবিলের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি, ইউজার রিলেটেড ইনফরমেশন বা আদার রিলেটেড ইনফরমেশন, ডেটাবেসে টেবিলগুলোর রিলেটেড ইনফরমেশন, তো আমরা সিস্টেম ক্যাটালগ ইউজ করি। অ্যান্সার ইজ অল অফ দিস। নাও দ্য কোয়েশ্চেন নাম্বার 3, DBA is a key. DBA database administrator, full form of DBA is database administrator. So database administrator কি? Mainly database administrator, admin কাকে বলি আমরা? Database administrator, database admin কাকে বলি? Admin definitely একটা person কে বলি, কোন একটা person admin. Answer is person. DBA is a person or group of persons that control the database or DBMS. Next question, question number 4. To select a tuple from a relational database, the symbol used in relational algebra is. To select a tuple from relational database table, the symbol used in relational algebra is. একটা টেবিল থেকে যে কোনো একটা টেবিল সাপোজ নিলাম, টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট, সাপোজ টেবিলটার নাম স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলটার মধ্যে থেকে যে আমরা অ্যাট্রিবিউটগুলো রাখি, নেম, রোল, মার্কস, যে অ্যাট্রিবিউটগুলো আমরা নিই, সেই অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুসগুলো আমরা রাখি, সেই ভ্যালুসগুলোকে যদি আমরা রো ওয়াইজ সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে সিলেক্ট অপারেটর ইউজ করতে হবে, যেটা রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা ইউজ করি। সিলেক্ট অপারেটর সিলেক্ট করার জন্য কোনো একটা টাপলকে, যদি আমরা কোনো একটা কলামের ভ্যালুসগুলো পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে প্রজেক্ট অপারেটর ইউজ করতে হবে। অ্যান্ড প্রজেক্ট অপারেটর ডিনোট করা হয় পাই দিয়ে। একটা টেবিল কি, একটা টেবিলে অনেক কটা অ্যাট্রিবিউট বা সিঙ্গেল অ্যাট্রিবিউট আমরা যখন সিলেক্ট করতে চাই প্রজেক্ট দিয়ে করি। আর যদি আমরা রো ওয়াইজ ভ্যালু সিলেক্ট করি, রো ওয়াইজ ভ্যালু সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এটা সিগমা সিম্বলটা ইউজ করি, সিগমা সিম্বলটা ইউজ করি। সিগমা দিস ওয়ান ইজ সিগমা and this one is project. Project for pi and select for sigma. Answer is sigma. Any relation that is not part of logical model but is made visible to a user as a virtual relation is called. এটা এমন একটা রিলেশন যেটা পার্ট অফ নট এ পার্ট অফ লজিক্যাল মডেল, লজিক্যাল মডেলের পার্ট নয়, বাট আমরা ভিজিবল করতে পারি ইউজারকে ভার্চুয়ালি। সেই কনসেপ্টটা হচ্ছে ভিউ। ভিউকে বলা হয় ভার্চুয়াল টেবিল, যে টেবিলটা ভার্চুয়ালি আমরা অ্যাক্সেস করি। এটা কেন ইউজ করা হয়? যদি আমরা একটা অরিজিনাল টেবিল অলরেডি থাকে, সে টেবিলটা যদি আমি কাউকে অ্যাক্সেস করতে দিই, সে ম্যানিপুলেট করে এডিট করতে দিই, বা সে কোনোভাবে ডেটা লস বা ড্যামেজ করলে আমরা সেই ডেটাটা রিকভারি করতে পারবো না। এই জন্য কি করা হয়, ইউজারকে এই অরিজিনাল টেবিলটার একটা ইমেজ কপি, সেটা কিভাবে তৈরি করা হয়, ক্রিয়েট এসকিউএল কোয়েরি দিয়ে গিয়ে ক্রিয়েট ভিউ
ক্রিয়েট ভিউ, ভিউ নাম সাপোজ দিলাম স্টুডেন্ট ভিউ, বা যে কোনো নাম দিলাম আমরা স্টুডেন্ট 1 সাপোজ, এই টেবিলটার নাম স্টুডেন্ট 1, সাপোজ আমি নাম দিলাম ক্রিয়েট ভিউ স্টুডেন্ট 1। এবার এর মধ্যে কোথা থেকে আসবে? অরিজিনাল টেবিল থেকে আসবে। অ্যাজ সিলেক্ট স্টার্ট বা অনেক আমি যদি পার্টিকুলার কলাম নিতে চাই ফ্রম স্টুডেন্ট, তো অরিজিনাল টেবিলটা যেটা আছে সেখান থেকে ভিউটা ইউজ করা হয়। তো ভিউ ইউজ করে আমরা কি পাই? ভিউ ইউজ করে মেনলি আমরা ভার্চুয়াল টেবিল বলা হয়, যে অরিজিনাল টেবিলটা যদি একটা বড় অনেক কটা সেট অফ অ্যাট্রিবিউট নিয়ে থাকে, তার মধ্যে যদি আমি এই টেবিলটা যদি কাউকে আমরা ইউজ করতে দিই ইউজারকে, কোনো কারণে যদি মডিফাই অল্টার হয়ে যায় তাহলে আবার ড্রপ হয়ে যেতে পারে, লস্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ভার্চুয়াল কপি এটা ইউজারকে দিয়ে দিই। তার মধ্যে আমি সমস্ত কিছু না রাখতে পারি, সাপোজ এ বি আর ডি কে রাখলাম, ইউজ করতে দিলাম, তো এটা করতে পারি। তো এটা একটা ভার্চুয়াল টেবিল। টেবিল যদি আমরা কোনো টেবিল টেবিলে যদি আমরা কিছু আপডেট করি, অটোমেটিক্যালি অরিজিনাল টেবিলটা রিফ্লেক্টেড হবে। বাট ভার্চুয়াল টেবিলটা যদি কোনো ডিলিট হয়ে যায় তাহলে অরিজিনাল টেবিলটা সেভ থাকবে। তো এটা আমরা বিভিন্ন ইউজারকে এই ভিউটা আনার জন্য এই ভার্চুয়াল টেবিলটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, নর্মালাইজেশন রিমুভস। নর্মালাইজেশন থ্রু দিয়ে আমরা কি করি? নর্মালাইজেশন কেন ইউজ করি? নর্মালাইজেশন রিমুভস ডিপেন্ডেন্সি অফ ডেটা, ইউনিকনেস অফ ডেটা, রিডান্ডেন্সি অফ ডেটা, নান অফ দিস। ডেফিনেটলি আমরা নর্মালাইজেশনের থ্রু দিয়ে আমরা ডিপেন্ডেন্সি নয়, ইউনিকনেস নয়, আমরা রিডান্ডেন্সি রিমুভ করি। রিডান্ডেন্সি ডুপ্লিকেট অফ ডেটা যদি থাকে ডিবিএমএস এ টেবিলের মধ্যে, তাহলে এটা আমাদের অ্যানোমালিস এসে যায়, অনেক রকমের ইনসার্শন অ্যানোমালি, ডিলিশন অ্যানোমালি, আপডেশন অ্যানোমালি। তো নর্মালাইজেশনের মেইন পারপাস হচ্ছে রিডান্ডেন্সি অফ ডেটাকে রিমুভ করা। অ্যান্সার ইজ redundancy of data. Next one question, log table. Log table is used for updating recovery, query and data log. Definitely it is mainly used for recovery of database. আমরা একটা লগ মেনটেন করি, যে সিস্টেম যখন আপডেট করে তার করসপন্ডিং কোনো ট্রানজেকশনে কাজ হলে সেটা একটা লগ টেবিল মেনটেন হয়। তাহলে কোনো সময় যদি ডেটাবেসে কোনো রকমের লস বা এরর, সিস্টেম ক্র্যাশ বা অন্য কোনো কারণ এসে যায়, তো সেখান থেকে আমরা লগ টেবিলটা দেখে তার প্রিভিয়াস আপডেটেড ভ্যালুটা নিয়ে রাখি, তাহলে আমরা ডেটাকে রিকভারি করতে পারি। তো মেনলি ডেটা রিকভারি করার জন্য এটা কাজে লাগে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 8, which command in SQL change the structure of the table? টেবিলের স্ট্রাকচার, টেবিলটা অলরেডি তৈরি আছে, সাপোজ একটা টেবিল তৈরি করেছি স্টুডেন্ট, তো টেবিলটা অলরেডি সাপোজ ক্রিয়েট আছে, নেম, রোল অ্যান্ড মার্কস দিয়ে একটা টেবিল তৈরি করা আছে। যদি আমি এর মধ্যে এন্ট্রি হয়ে আছে অলরেডি, সাপোজ এর মধ্যে এন্ট্রি হয়ে আছে, তাহলে এগুলো হচ্ছে কলাম নেম গুলো, আর এটা হচ্ছে তার করসপন্ডিং এন্টিটি অর টেবিল নেম। যদি আমি এখন মনে হয় যে আমার না নেম, রোল, মার্কস দিয়ে হবে না, এখন আমার আরেকটা কলাম লাগবে, সেটা হচ্ছে অ্যাড্রেস। তো যখন একবার তৈরি হয়ে যায় তারপরে যদি স্ট্রাকচারটা চেঞ্জ করতে চাই, অ্যাড্রেস বলে যে কলামটা লাগবে সেটা অল্টার করতে হবে। সেটা মেনলি অল্টার বলে যে কমান্ডটা আছে সেই কমান্ডটা ইউজ করে করতে হবে। যদি আমরা নতুন কলাম অ্যাড করতে চাই তাহলে অল্টার টেবিল, টেবিলটা আমরা যদি নাম দিই এখানে স্টুডেন্ট, অল্টার টেবিল স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের টেবিলটার স্টুডেন্ট এখানে অ্যাড লিখতে হবে, অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড। আর তারপর আমি যে কলামটা অ্যাড করবো, যেমন অ্যাড্রেস এখানে অ্যাড করছি, তাহলে অ্যাড্রেস হচ্ছে varchar, ডেটা টাইপটা দিলাম varchar 2 ভেরিয়েবল ক্যারেক্টার 2, সাপোজ 100 সাইজ দিলাম, তারপর আমরা অফ করে দিলাম। তো এখান থেকে আমি একটা অ্যাড্রেস বলে অ্যাট্রিবিউটকে অ্যাড করলাম। এবার যদি আমি কোন একটা টেবিলে অলরেডি নেম অনেক কম সাইজের স্পেস নিয়ে আছে, সাপোজ এখানে একটা বড় নাম এসে গেছে, এন্ট্রি হচ্ছে না, তখন আমি ডেফিনেটলি অল্টার টেবিল করতে পারবো সাইজটাকে মডিফাই করার জন্য। তাহলে অল্টার টেবিল, তখন আমাকে টেবিলটার নাম থাকবে স্টুডেন্ট, তার করসপন্ডিং আমাকে মডিফাই করতে হবে। অল্টার টেবিল স্টুডেন্ট মডিফাই। এবার মডিফাই করার সময় সাপোজ আমি নেমটা নিলাম, নেম অ্যাট্রিবিউটটা নিলাম, তার মধ্যে varchar 2 এবং তার সাইজ সাপোজ 50 ছিল, তো সেটাকে আমি 100 করে দিলাম, তাহলে এটা আপডেটেড হয়ে যাবে, স্ট্রাকচারটা মডিফাই হয়ে যাবে। আর যারা অলরেডি ছিল সেগুলো সেম থাকবে, পরে যখন ডেটা ইনসার্ট হবে তখন সেক্ষেত্রে সেই স্ট্রাকচারটা আপডেটে রিফ্লেক্ট হবে। কারণ টেবিলকে আমরা অনেক সময় ডেটা ইনসার্ট করে ফেলি, তারপরে গিয়ে মনে হয় অল্টার করা দরকার হয়, তখন এটা ইজিলি করতে পারবো আমরা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, a relation is considered to be second normal form. একটা রিলেশনকে সেকেন্ড নর্মাল ফর্মে কখন বলবো? যদি এটা ফার্স্ট নর্মাল ফর্মে থাকে। ডেফিনেটলি এটা ফার্স্ট নর্মাল ফর্মে থাকলেই তবে এটা সেকেন্ড নর্মাল ফর্মের কথা আসে। and it has no dependencies, dash dependencies, এবং এটার মধ্যে কোন ডিপেন্ডেন্সি থাকা চলবে না। আমরা জানি সেকেন্ড এনএফ হতে গেলে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি হতে হবে।
আমরা জানি ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি এ আর বি যদি হয় তাহলে এখান থেকে যদি কোনো অ্যাট্রিবিউট ছাড়িয়ে নিই, এক্স বলে অ্যাট্রিবিউট যদি এ থেকে ছাড়িয়ে নিই, যদি ওটা এক্সিস্ট না করে তাহলে এটা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি। যদি এক্সিস্ট করে তাহলে এটা পার্সিয়াল। তাহলে পার্সিয়াল থাকলে যদি পার্সিয়াল থেকে যায় তাহলে সেটা সেকেন্ড নেম হবে না। তার নো পার্সিয়াল ডিপেন্ডেন্সি, অ্যান্সার হবে নো পার্সিয়াল ডিপেন্ডেন্সি। পার্সিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না, তাহলেই এটা সেকেন্ড নেমে থাকবে এবং অ্যান্সারটা আমরা পেয়ে যাব। Now question number 10, that the cardinality of a table is equal to the number of row in a table. Yes, definitely the number of row in a table is known as cardinality. যদি আমরা একটা টেবিলকে নিই, টেবিলের মধ্যে যদি আর বলে একটা টেবিল নিই, এ বি সি ডি, যদি আমরা তার অ্যাট্রিবিউট নিই, নেম রোল মার্কস অ্যাড্রেস, তার মধ্যে যদি করসপন্ডিং কলাম 3টে এন্ট্রি করি, 1 2 3, তাহলে 3টে এন্ট্রি করা আছে, মানে নাম্বার অফ রো কটা 3টে পাচ্ছি। এই নাম্বার অফ রোজ কে বলা হয় cardinality. Cardinality mean how many rows are there in a table is known as cardinality. The number of domain, number of columns in mean degree. Number of column is degree. Answer is A. So this is the end of the question 2012. Thank you very much for watching this video. Share and subscribe this video.